অধ্যায় 10 মানুষের আত্মা কোথা থেকে এসেছে। আত্মার বিষয়ে অধ্যয়ন করার সময় মানবজাতির আসার জন্য আমাদের অবশ্যই এই 3টি প্রশ্নের সমাধান করা উচিত। প্রথমত, আমাদের আত্মা কোথা থেকে এসেছে। দ্বিতীয়ত, আমাদের আত্মা শরীর ধারণ করে কেন এই পাপী পৃথিবীতে থাকে। তৃতীয়ত, মৃত্যুর পর আমাদের আত্মা কোথায় যাবে। যদি আমরা না জানি যে আমরা কোথায় থেকে এসেছি, তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে আমরা কোথায় ফিরে যাচ্ছি। এখন আসুন আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য যিশুর বাক্য, যা সমস্ত আলোচনার উপসংহার এবং হাজার হাজার বছর ধরে নবীদের মুখ দ্বারা বলা সৃষ্টিকর্তার আশ্চর্যজনক বাক্যগুলি দেখি। সলোমন বলেছিলেন, হিতোপদেশ 1 অধ্যায় 5 পদ, সূর্য উঠে আবার সূর্য অস্ত যায় এবং সত্তর স্থানে যায়, সেখানে গিয়া উঠে। বাজু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়, নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায় এবং বাজু আপন চক্রপথে ফিরিয়া আসে। যাহা হইয়াছে তাহাই হইবে, যাহা করা গিয়াছে তাহাই করা যাইবে, সূর্যের নিচে নতুন কিছুই নাই। তাহা পূর্বে আমাদের পূর্ববর্তী যুগ পর্যায়ে ছিল এবং প্রেরিত পৌল লিখেছেন। ইব্রিয় 11 অধ্যায় 15 পদ, আর যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন, তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন। যে দেশ হইতে বাহির হইয়াছিলেন সেই দেশ যদি মনে রাখিতেন, তবে ফিরিয়া যাইবার সুযোগ অবশ্য পাইতেন। এই বাক্যের অর্থ হল এই যে, যদি কেউ নিজ দেশের চিন্তা না করে যেখান থেকে সে এসেছে, তাহলে সেই দেশে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। মানুষের আত্মার জন্য অবশ্যই একটা জায়গা আছে, তারা যেখান থেকে এসেছে এবং যেখানে ফিরে যাবে। শরীর এই পৃথিবীতে জন্মায় এবং পৃথিবীতেই অদৃশ্য হয়ে যায়, কিন্তু আত্মা যেখান থেকে এসেছে সেখানে ফিরে যাওয়াটাই স্বাভাবিক। তাই বিশ্বাসের পূর্বপুরুষেরা স্বীকার করেছিলেন যে এই পৃথিবীতে তারা হলেন বিদেশী এবং প্রবাসী। মিসরের ফরৌন ইসরায়েলের পূর্বপুরুষ জাকবকে তার বয়স জিজ্ঞাসা করেছিল, তখন তিনি এইভাবে উত্তর দিয়েছিলেন। আদিপুস্তক 47 অধ্যায় 8 পদ, তখন ফরৌন জাকবকে জিজ্ঞাসা করলেন, আপনার কত বৎসর বয়স হইয়াছে। জাকব ফরৌনকে কহিলেন, আমার প্রবাসকালের 130 বৎসর হইয়াছে। এবং দাউদ লিখেছিলেন, গীতসংহিতা 119 অধ্যায় 54 পদ, তোমার বিধিকলাপ হইয়াছে আমার গীত আমার প্রবাস গৃহে। আর প্রেরিত পৌল লিখেছেন যে বিশ্বাসের সব পূর্বপুরুষেরা ছেড়ে আসা আগের জগতের কথা মনে করতেন। ইব্রিয় 11 অধ্যায় 13 পদ, আপনারা যে পৃথিবীতে বিদেশী ও প্রবাসী, ইহা স্বীকার করিয়াছিলেন। কারণ যাহারা এরূপ কথা বলেন, তাহারা যে নিজ দেশের অন্বেষণ করিতেছেন, ইহাই স্পষ্ট ব্যক্ত করেন। উপরের বাক্যে বিশ্বাসের পূর্বপুরুষেরা আমাদের বলছেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ হল পূর্ব জগৎ থেকে আসা বিদেশী, যারা কিছুক্ষণের জন্য বিদেশে এসে প্রবাসীর জীবনযাপন করে। কিন্তু বেশি লোক তাদের নিজ দেশের বিষয়ে চিন্তা করে না, কারণ পাপের পর্দা পড়ে থাকার কারণে পূর্ব জগতের স্মৃতি সম্পূর্ণভাবে মুছে গেছে। এই বিষয়ে নবী যিশাইয়ে এরকম লিখেছেন। যিশাইয় 59 অধ্যায় 2 পদ, কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। পূর্ব জগতে আমাদের আত্মা পবিত্র স্বর্গদূত বা ঈশ্বরের পুত্র ছিল, কিন্তু একবার পাপের পর্দা ধারণ করে এই পৃথিবীতে আসার পর যেন আমরা পূর্ব জগৎ দেখতে না পাই, সেই জন্য আমাদের আত্মিক চোখ পাপের পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং অবশেষে আমরা স্বর্গীয় দেশকে দেখতে পারি না। কিন্তু কখনো কখনো আমরা অজান্তেই পূর্ব জগতের কথা কল্পনা করি। এর কারণে কখনো কখনো ঈশ্বরের দেওয়া আমাদের আত্মা পাপের পর্দার মধ্য দিয়ে স্বর্গরাজ্যকে দেখে নেয়।